সাহিত্য জলের চাইতে অত্যন্ত গাঢ় এবং ঘন। কথাটি বলেছিলেন বাংলা সাহিত্যের বিরোহ এবং প্রধান বিরোধী লেখক আহমেদ ছফা। আমরা এমন একটি বাংলাদেশে দাঁড়িয়ে আছি যেটা অতি সম্প্রতি অর্থাৎ 2 বছর আগেই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী একটি বাংলাদেশে আমরা দাঁড়িয়ে কথা বলছি। এবং আজকের প্রতিযোগিতা নির্ধারণের বিষয় আমি নির্ধারণ করেছি জুলাই গণঅভ্যুত্থান, প্রত্যাশা এবং বাস্তবতা। যখন আমি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রত্যাশা এবং বাস্তবতার কথা বলতে যাব, তখন আমাকে জুলাই গণঅভ্যুত্থানের শেকড়ের দিকে যেতে হবে। তখন আমাকে বাঙালি জাতির যে শাশ্বত শেকড়, যে স্বকীয়তা, সেই স্বকীয়তার খুব গভীরে দেখতে হবে। আমরা দেখতে পারি বাঙালি জাতি জন্ম থেকে, জন্মের প্রারম্ভ হতে এক রূপ অত্যুল্য একটি সংগ্রামী জাতি। বাঙালির জন্ম সংগ্রামী, বাঙালির বেড়ে ওঠা সংগ্রামে, বাঙালির স্বকীয়তা হচ্ছে সংগ্রামে। সেই বাঙালির শাশ্বত সংগ্রামকালীন জীবনে বিপ্লব, গণঅভ্যুত্থান কিংবা যুদ্ধ বিগ্রহ অত্যন্ত প্রাসঙ্গিক। বৃহস্পতি আজকে এই সময়টাতে দাঁড়িয়ে আমরা দেখি সেই 52 সালে, যখন 52 সালের আগে 1948 সালে ভাষা আন্দোলনের প্রথম প্রারম্ভ হয় এবং 1952 সালে তার চূড়ান্ত পরিণতি লাভ করে। ঠিক একইভাবে জুলাই গণঅভ্যুত্থান 2011 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রারম্ভ লাভ করে এবং 2024 সালে তার চূড়ান্ত পরিণতি লাভ করে। আমরা দেখেছি ইতিহাসের কালক্রমে 52 সালের ভাষা আন্দোলনের প্রতিষ্ঠা ছিল 1971 সালের চূড়ান্ত বীজ। এরপর 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় আন্দোলন, 69 গণঅভ্যুত্থান এবং 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সবশেষ জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের এক পরিক্রমের এক চূড়ান্ত ঘটনা। জুলাই গণঅভ্যুত্থান বাঙালি জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অপরিহার্য অনুষঙ্গ। জুলাই গণঅভ্যুত্থান ছিল সেই প্রখর জ্বালানো, সেই রূঢ় তীব্র সংগ্রামের সময়, সেই বীজ খেলা কালো রাস্তায় যখন মানুষের রক্ত পানির জলের মতো প্রবাহিত হয়েছিল, যখন সেই বৃষ্টি স্নাত মুষলধারে বৃষ্টির মধ্যে কিংবা কাঠফাটা রোদের মধ্যে মানুষ স্লোগান দিয়েছিল, শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল, তার স্নেহ বাৎসল্যের, আমাদের অভিভাবকগণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার স্নেহ বাৎসল্যের, ভাই বোনদের রক্ত দেখে, জীবনের ঝুঁকি দেখে, প্রাণ নাশ দেখে তারা ঘরে বসে থাকতে পারেনি। জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি এবং মাইলফলক। বৃহস্পতি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের একটা সহজাত সক্রিয়তা নিয়ে আমরা ব্যতিক্রমধর্মী নেতৃত্ব উপস্থাপন শৈলী নিয়ে আমাদের কথা বলতে হয়। আমাদেরকে বলতে হয় জুলাই ছিল একটি গণঅভ্যুত্থান, অর্থাৎ এটি কোনো বিপ্লব নয়। কিন্তু এই গণঅভ্যুত্থানের মধ্যে বিপ্লবের এক ভয়াবহ রেশ ছিল। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে কখনো এত স্বল্প সময়ে 1500 মানুষ শহীদ হয় নাই। পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময়ে এত শিশু বাচ্চা শিক্ষার্থীদের উপর হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় নাই। পৃথিবীর ইতিহাসে এভাবে স্বজাতির উপর তার ক্রিয়াশীল রাষ্ট্রযন্ত্র এরকম চরম দমন নিপীড়ন বল প্রয়োগ করার আসলে কোনো দৃষ্টান্ত ঘটে নাই। এই জুলাই গণঅভ্যুত্থানে 1500 শহীদ, কেউ চোখ হারিয়েছে, কেউ অঙ্গহানি হয়েছে, কারো মগজ ক্ষেত্রে বেরিয়ে গেছে। সেই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব ছিল আসলে কোনো একক গোষ্ঠীবদ্ধ না কিংবা একক দলের আদর্শের না। সেই নেতৃত্বের বিকেন্দ্রীকরণ ছিল অত্যন্ত ব্যতিক্রম এবং যুগের আবেগের সাথে প্রাসঙ্গিক। অর্থাৎ যখন 16 জুলাই আবু সাইদ তার গণতন্ত্র প্রসারিত করে শহীদ হয়, তখনই নেতৃত্বের ধরন পাল্টে যায়। তখনই বাংলার আপামর জনগোষ্ঠী রাগে ক্ষোভে ফেটে ওঠে যে আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রকে এভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করতে পারে। অর্থাৎ যখন আবু সাইদ হত্যার শিকার হয়ে শহীদ হয়ে নেতৃত্ব দিয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাজিদ গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হয়ে নেতৃত্ব দিয়েছেন, কিংবা অর্থাৎ এইভাবে সময়ের পরিক্রমে মানুষ মারা গিয়ে ছাত্র হত্যার শিকার হয়ে তারা সবক মহিমায় নেতৃত্বের ধরন পাল্টে গেছে। আমরা যদি বলি বিপ্লবের সঙ্গে থাকি, আমরা দেখি যে রুশ বিপ্লবে জারতন্ত্রের পতন ঘটিয়ে একটি সমাজতান্ত্রিক রাশিয়া গঠন হয়েছিল এবং ফরাসি বিপ্লবে আমরা দেখেছি তখন একটা পুঁজিবাদ কাঠামোটা ভেঙে গণতান্ত্রিক একটা কাঠামো তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আমরা বলতে পারি বিপ্লবের ধরন হচ্ছে আসলে আমূল পরিবর্তন করা, আর গণঅভ্যুত্থান হচ্ছে হঠাৎ জনসন্তোষকে কেন্দ্র করে হঠাৎ করে গণবিস্ফোরণ, যে গণবিস্ফোরণে দেশের সামগ্রিক গণ আক্রোশটা আসলে ফেটে পড়ে। এখন আসে এই গণঅভ্যুত্থান পরবর্তী আসলে প্রত্যাশা কি ছিল এবং বাস্তবতার সাথে প্রত্যাশার কি রকম প্রাসঙ্গিকতা। প্রত্যাশা ছিল আমরা দেশের একটি নতুন কাঠামো পাবো, আমরা একটি নতুন রাজনৈতিক দর্শন, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক দর্শন এবং বন্দোবস্ত পাবো। অর্থাৎ আমাদের সেই পুরনো পশ্চাৎপদ, সেই পচে যাওয়া সিস্টেমের
পাবো, কিন্তু আমরা সেই